কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে চলবে এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে এবং চলবে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। শোনাবো কুণাল ঘোষ কি বললেন। 2036 অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে চলবে, নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী আপনারা শুনলেন। 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে ও চলবে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। রাহুল দা, কুণাল ঘোষ তার ভবিষ্যৎবাণী করছেন 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে এবং চলবে এমনটাই দাবি কুণাল ঘোষের। কি বলবেন? দেখুন, জানি না আবার কবে থেকে জ্যোতিষগিরি করা শুরু করলো। জেলে বসে হয়তো জ্যোতিষের সাথে একসাথে ছিল, ওখান থেকে জ্যোতিষগিরি শিখেছে কিনা আমার জানা নেই। আমি জানি যে কিছু লোক আছে যারা জেগে ঘুমোয়, জেগে স্বপ্ন দেখে, ওর মধ্যেই একটা। অতএব পরিষ্কার ব্যাপার, যাওয়ার আগে এইরকম ঢঙ্ক নিনাদ চলতে থাকে। যখন বোঝা যায় যে থাকবো তখনই বোঝা যায় যে যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার ঘন্টা যখন বাজে তখনই চিৎকার প্রবল হয়। গতবার মনে নেই, সব মিলে একদম মমতা, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সব চিৎকার করছিল 42-42 কি দাঁড়ালো শেষ পর্যন্ত। সেই কারণে আবার আশঙ্কা দেখা দিয়েছে, বুঝতে পারছে এই সরকারের সময় শেষ হয়েছে। সেই কারণে এই সমস্ত অবাস্তব কথা, অবান্তর কথা বলে কিছুটা প্রাসঙ্গিকতা নেওয়ার চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো কুণাল ঘোষ ঠিক কি দাবি করলেন। 36 অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে চলবে, নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। শুনলেন কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী। তিনি দাবি করছেন 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে এবং চলবে এমনটাই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌম্যদা, কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী 2036 পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার থাকবে এবং চলবে দাবি করছেন কুণাল ঘোষ। কি বলবেন? তারপরে কি হবে? তারপরে কুণাল ঘোষ হবেন বোধহয়, আর বাদ বাকিটা বলে দিলেই হতো। প্রথমে মুখ্যমন্ত্রী থাকবেন 36 পর্যন্ত। আমি জানি না উনি এখন টিয়া পাখির ব্যবসা করেন কিনা, উনি হয়তো হস্তরেখা ইশারা ধরে রাখেন। বাংলার মানুষের রায় যে তার আগে অন্যদিকে যাবে সেটা তো উনি জানেন না, বা জেনেও এখন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা তৃণমূলের ভেতরে পাওয়ার সেন্টারের লড়াই, এটাতে না মন্তব্য করাই ভালো। এখন মানে ওনারা তাড়াতাড়ি দিদিকে বিদায় দিয়ে এখন খোকাবাবুর যত তাড়াতাড়ি ময়ূর সিংহাসনের লড়াইয়ে জিতে যায় সেটাই আর কি। এখন উনি বলছেন সেই জন্য একটা বিতর্ক সৃষ্টি করার তৈরি করছেন, যে বিতর্কে উনি 36 পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপরে বোধহয় কুণালবাবু হতে পারেন। আমাদের জানা নেই, এইসব কথাবার্তার মন্তব্য করা রাজনীতিতে কোনো মূল্য থাকে না। অসংখ্য ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। 2036 কেন 2046 পর্যন্ত কেন বললেন না কুণাল? এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব? কেউ বলবেন পিসি থাকুক, কেউ বলবেন ভাইপো থাকুক, বংশ পরম্পরায় রাজতন্ত্রের মনোভাবে চলছে তৃণমূল। মন্তব্য সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
কুণাল ঘোষের মন্তব্য নিয়ে সচরাচর আমি কিছু বলতে চাই না। উনি বলেছেন যে 2036 সাল পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে, খুব অন্যায় করেছে। ওর বলা উচিত ছিল 2046, 2056 কিছু একটা বলা উচিত ছিল, কারণ নিশ্চয়ই ওর দলের কোনো কোনো নেতা চাইবেন যে 2036 কেন 46 বললো না, 36 শেষ কেন, বলতেই পারে। আবার ওর দলের কেউ কেউ এরকমও বলতে পারে যে মুখ্যমন্ত্রী 2036, তারপরে ভাইপো। এতদিন কি ভাইপোর পক্ষে অপেক্ষা করা সম্ভব? 2026-এই ভাইপো হোক। কেউ বলবেন পিসি থাকুক, কেউ বলবেন ভাইপো হোক। আবার দিল্লির থেকে একটা মনোভাব আছে যে একটা সিন্ধে বানানো যায় কিনা। মহারাষ্ট্রে যেমন সিন্ধে বানানো হয়েছে, শিবসেনাকে ভেঙে একটা এমন সিন্ধে বানাও যে বিজেপি পারপাস সার্ভ করবে। পশ্চিমবাংলাতে একটা সিন্ধে বানাবার প্রক্রিয়া চলছে, আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে কথাটা হচ্ছে, গণতন্ত্র না, বংশ পরম্পরায় রাজতন্ত্রের মনোভাবে তৃণমূলের নেতারা যারা চলেন তারা এইসব কথা বলেন যে এখন পিসি যতদিন পারবেন, মানে 36, তারপরে পিসির ভাইপো যতদিন পারবেন, ধরা যাক 46, 56 কিছু একটা, তারপরে ভাইপোর পর যারা। কিন্তু রাজতন্ত্রের মনোভাব। চোর ডাকাতদের কথার কোনো উত্তর দেব না, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব না। আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না, দেব না। আমি এরকম চোর ডাকাতদের কথার উত্তর দিই না, দেব না। আমি নর্দমার কিটের কথার উত্তর দিই না, দেব না।